রহমতুল্লাহ বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আমাদের রহমতপুর রহমতি জামে মসজিদে আসার, বসার, বলার, শোনার সুবর্ণ সুযোগ দান করেছেন। তিনার দরবারে প্রত্যেকের অন্তঃস্থল থেকে আলহামদুলিল্লাহ। তারপরে পরে মদিনার ফুল, মদিনার দুলহা, রহমতুল আলমিন, সাফিল মুজলিমিন, আকায়নাম, তাজদার নাম, পিয়ার নাম, হাবিব লবিব তবিব শরীফ রহমতুল আলমিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাকের রহমত ধারা বর্ষিত। আমিন। আমার ইমানদার ভাইরা, আমার মুসল্লি ভাইরা, এই ইফতারি সম্পর্কে কিছু হাদিস আমাদের জানা অবশ্যই দরকার রয়েছে। এই ইফতার সময়টা এত গুরুত্বপূর্ণ সময়, কবুলিয়তের সময়। এ সময় আমরা আমাদের মা বোন ভাইরা ইফতার নিয়ে ব্যস্ত হয়ে থাকি। ইফতার নিয়ে ব্যস্ত থাকাও দরকার, কিন্তু ইফতারকে তাড়াতাড়ি সাজিয়ে ইফতারের সম্মুখে রেখে আল্লাহর দরবারে দোয়া করুন। কারণ রমজান মাসে আপনার রোজদারের প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে থাকেন। নির্দিষ্ট সময়, ঈশান সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল জামিউস সাগীর, হাদিসটার নাম 7324 নম্বর হাদিস। আন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা ইফতারের সম্মুখে রেখে আল্লাহর দরবারে দোয়া করো। এই দোয়াটা আল্লাহর কাছে কবুলিয়ত হয়ে যায়। আল্লাহ পাক এই উম্মতে মুহাম্মাদির দোয়া, ইফতার রোজা দেখে বড় খুশি হয়ে যায় এবং ফেরেশতাকে বলতে থাকেন, ও আমার ফেরেশতা দলেরা, তোমরা দেখো আমার বান্দাবান্দি এত কষ্ট সৃষ্ট করে, এত পেশান করে, এত মহব্বত করে আমাকে রোজা রেখেছে, কিন্তু হুকুম না হওয়া পর্যন্ত তারা ইফতার করতে পারছে না। এই ইফতার দেখে আল্লাহ বড়ই সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ইফতার সম্মুখে রেখে আল্লাহুম্মা ইয়া ওয়াসিল ফাদলি, ইয়া ওয়াসিল ফাদলি ইগফিরলি, এটা পড়ুন। তোমরা ইফতারের সম্মুখে রেখে আল্লাহুম্মা আজিরনা মিনান নার, এ দোয়া পড়ুন। তোমরা ইফতারের সম্মুখে রেখে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ নাউযু বিকা মিনান নার, তোমরা ইফতারের সম্মুখে রেখে আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ নাউযু বিকা মিনান নার, এগুলো দোয়া পড়ে আল্লাহর দরবারে দোয়া করুন। আল্লাহর নবী বলেছেন, এই দোয়াটা অবশ্যই কবুলিয়ত হবে, গ্রহণযোগ্য হবে। বান্দা ও আল্লাহর মধ্যে কোনো প্রকারের পার্থক্য থাকে না। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল জামিউস সাগীর কিতাবে 7324 নম্বর হাদিসে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত করেছেন। তাই আমরা প্রত্যেকে ইফতার সম্মুখে রেখে এই সুন্নতকে জীবিত করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। তিরমিজি ইবনে মাজাহ হাদিসটা রয়েছে। আল্লাহর নবী বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি, যে আমার সুন্নতকে ধরবে, যে আমার সুন্নতকে ধরবে, ইনদা ফাসাদে উম্মতি, যখন উম্মতের মধ্যে ফিতনা হবে, ফাসাদ হবে, গণ্ডগোল হবে, মারামারি হবে, কাটাকাটি হবে, ওই পরিস্থিতি, ওই ক্ষেত্রে, ওই সময়ে যদি কোনো ব্যক্তি একটি সুন্নতের আমল করে, একটি সুন্নতকে পাবন্দি করে, সুন্নতকে জীবিত করে রাখেন, ফালাহু আজরু মিয়াতি শাহীদ, সে ব্যক্তিকে 100 শহীদের সমতুল্য সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। আল্লাহু আকবার। এই 100 শহীদ বলতে যে তরুণ তাজা যুবক, যে সমস্ত বান্দা আপনার আল্লাহর জন্য
নবীর জন্য, ইসলামকে জীবিত করার জন্য ছেলেকে মেয়েকে এতিম করেছেন, বিবিকে বিবাহ করেছেন, তরুণ তাজা রক্তকে কোনো দ্বিধা না করে আল্লাহর দরবারে শহীদ হয়ে গিয়েছেন, জানটা বিলিয়ে দিয়েছেন, অন্তরটা বিলিয়ে দিয়েছেন, তাদের তরুণ তাজা রক্তটা বিলিয়ে দিয়েছেন আল্লাহর জন্য, তিনাকে শহীদ বলা হয়। ইসলামের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য যিনারা শহীদ হয়ে গিয়েছেন, সেরকম ধরনের 100 শহীদের সমতুল্য সওয়াব আমল নামায় আপনি পাবেন। সুন্নতের পাবন্দি করুন। ইফতারের সুন্নত হলো দুটো। প্রথম নম্বর হলো যে ইফতার সম্মুখে রেখে দোয়া করা। দ্বিতীয় নম্বর হলো আমার মায়েরা বোনেরা খেজুর বা নুন আদা এগুলো ইফতার করবেন না, কারণ এটা কোনো হাদিসে নাই, কোরআনে নাই, ফিকহে নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইফতার কিসের দ্বারাই করব? আল্লাহ নবী বললেন, আমার সাহাবা তোমরা খেজুরের দ্বারাই ইফতার করবে, খেজুর যদি না পাওয়া যায় পানির দ্বারা ইফতার করবে। এটা হলো সুন্নত। আমরা প্রত্যেকে আশা করি নবীর সুন্নতের প্রতি আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলা শোনাতে এই সুন্নতের প্রতি প্রত্যেকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। হাদিসটা প্রত্যেকে ভালো লাগলে কমেন্ট করবে ইনশাআল্লাহ। যদি কোনো কিছু এর মাধ্যমে ভুল হয়ে থাকে এই নাম্বারে আমাকে কল করবে ইনশাআল্লাহ, প্রমাণ সহ দেব আপনাকে। ওমা আলাইনা ইল্লাল বালাগ।